আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, চাকরির পরীক্ষায় এমএস এক্সেলে অনেক সময় বলা হয় যে একটি স্যালারি শিট করে দেখান। তো আজকে আমি আপনাদের একটি লাইভ স্যালারি শিট করে দেখাবো। A to Z কীভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী এরকম আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আসুন দেখি আমরা কীভাবে স্যালারি শিট তৈরি করব একদম শুরু থেকে। তো প্রথমে আমরা আগে একটি কোম্পানির নাম দিয়ে নিব বা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব। আপনারা দেখে দেখে শুরু করতে পারেন আমার সঙ্গে। এরকম আগে প্রথমে একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে নেবেন, তারপরে তার ঠিকানা দিয়ে নেবেন। ওপরে হেডিংয়ে আর কি যেগুলো দিতে হয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমরা তো আসলে আপনি আমাকে শেষ থেকে শুধু ফর্মুলা করা দেখান, তো এরকম ছকই তো আমরা ঠিক মতো করতে পারি না। তো তার জন্য আজকেই আমি আপনাদেরকে ছক সহ A to Z কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয় সেটা করে দেখাচ্ছি। ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব এই কাজটি আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখুন, আমি আপনাদের সামনেই কিন্তু একদম প্রথম কলাম থেকে শুরু করে শেষ কলাম পর্যন্ত কাজ করছি। যেমন প্রথম কলামে আমি সিরিয়াল নাম্বার দিলাম, নেম অফ এমপ্লয়ি দিব, বেসিক দিব। এভাবে আমার প্রয়োজন মতো আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো কলামের শিরোনামগুলো আপনারা দিয়ে নেবেন। আশা করি এই ভিডিওটি যদি আপনারা দেখেন, পরবর্তীতে স্যালারি শিট তৈরি করার জন্য আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি আপনাদের একদম খুঁটে খুঁটে সবগুলো অপশন দেখিয়ে দিব। এই অপশনগুলো জানা থাকলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনাকে যদি স্যালারি শিট তৈরি করতে দেয়, আপনি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তো দেখুন, আমাদের স্যালারি শিটের দুইটি অংশ থাকে। একটা হলো গ্রোস স্যালারি, যেখানে প্রাপ্তি অংশ থাকে বাম সাইডে, আর ডান সাইডে থাকে হলো কিছু কর্তন। তো প্রাপ্তি অংশটুকু আমি লিখে নিলাম, প্রাপ্তি অংশের টোটালটুকু এই সাইডে লিখে নিলাম। দেখুন উপরে লিখছি যে টোটাল গ্রোস স্যালারি, এর মধ্যে কী কী থাকতে পারে। বেসিক থাকতে পারে, হাউস রেন্ট থাকতে পারে, মেডিকেল অ্যালাউন্স থাকতে পারে, টিএ থাকতে পারে, ডিএ থাকতে পারে, এটসেট্রা আরও অনেক কিছু থাকতে পারে। তো এইগুলা টোটাল স্যালারি করে নিলাম আমি। এরপরে আমাদের কর্তন অংশ মানে ডিডাকশন অংশ। তো ডিডাকশন অংশের আমি শিরোনাম দিয়ে নিলাম। ডিডাকশন অংশের মধ্যে আপনার বিভিন্ন ধরনের কর্তন থাকতে পারে, যেমন কন্ট্রিবিউশন থাকতে পারে, আপনার প্রভিডেন্ট ফান্ড কর্তন থাকতে পারে, আপনার বিভিন্ন ধরনের টিডিএস থাকতে পারে। যে যে প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী কর্তন থাকবে। তো সেই শিরোনামগুলো আপনারা বসিয়ে নেবেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কলামে। আমি দেখেন কয়েকটি উদাহরণস্বরূপ আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা কোনটা কত পার্সেন্ট, কোন কোম্পানির রুলস কতটুকু, যে প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট কাটতে পারবেন, তারপরে কন্ট্রিবিউশন কতটুকু করতে হবে, এই রুলস অনুসারে আপনার বসাতে হবে। তো তারপরে আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা পরবর্তীতে নিজেরাই করতে পারবেন এগুলো। এরপরে কি করতে হবে আপনাদের, কর্তনের যে যে আইটেম আছে সবগুলো হয়ে গেলে টোটাল ডিডাকশনটা দিয়ে দিবেন। আচ্ছা, টোটাল ডিডাকশন যা হবে, টোটাল ডিডাকশন হওয়ার পরে আমাদের এখন কাজ হবে যে মোট গোর্স স্যালারি থেকে যে টোটাল স্যালারিগুলো আসলো আমার, সেই স্যালারি থেকে কর্তনটা বাদ দিতে হবে। কর্তনটা বাদ দিয়েই তো আমাদের বের হবে নিট পে, মানে কত টাকা আপনাকে কোম্পানি প্রদান করছে, সেখান থেকে কত টাকা কর্তন হচ্ছে, সেইটার ডিফারেন্স মানে পার্থক্যটাই তো আপনি নিট পে বলে, মানে সেটা আপনি উঠাবেন, উত্তোলন করবেন। তো ধরুন আমি 5 জন কর্মচারীর নাম দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি 5 জন কর্মচারীর নাম লিখছি। এখানে আপনারা ইচ্ছে করলে আরও অনেক কিছু যোগ করতে পারবেন। প্রাপ্তি অংশে নামের পরে পদবি দিতে পারবেন, তারপরে আইডি নাম্বার থাকলে আইডি নাম্বার দিতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন। আমি এগুলো দিলাম না, এমনিতেই ভিডিওটা বড় হবে। দেখুন এই যে বেসিক স্যালারির ঘরে আমি
একটা আনুমানিক বেসিক স্যালারি বসাচ্ছি। বেসিক স্যালারি তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা থাকে, গ্রেড অনুসারে যে এমপ্লয়ির গ্রেড কত তার বেসিক স্যালারি কত হবে। তো এইভাবে আপনি আগে বেসিক স্যালারিটি বসিয়ে নেবেন। মূলত আমাদের প্রত্যেকটি কলামের কাজ হবে বেসিক স্যালারির সঙ্গে। বেসিক স্যালারি থেকে আমাদের যে প্রাপ্তি আছে সেগুলোর পার্সেন্টেজ করতে হবে, আবার ডিডাকশনের পার্সেন্টেজ করতে হবে। এভাবে দেখুন আমি প্রত্যেকটি ছকে বর্ডার করে নিয়েছি, মার্সেল করে ছকগুলো সেন্টারিং করে নিচ্ছি। আমি গোর স্যালারিটুকু আলাদা করে নিলাম, ডিডাকশনটুকু সেপারেট করে নিচ্ছি যেন বোঝার সুবিধা হয়। এভাবে আপনি যদি একটি স্যালারি শিট তৈরি করেন, পরবর্তীতে আশা করি আপনাকে কোনো চাকরি পরীক্ষায় ঠেকতে হবে না স্যালারি শিট তৈরি করার জন্য। আর স্যালারি শিট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি অ্যাডমিনে পরীক্ষা দিতে যান তো তাহলে আপনাকে এই স্যালারি শিট তৈরি করতে অবশ্যই বলবে। দেখুন আমি এগুলো সব সেন্টারিং করে নিচ্ছি সুন্দর করে যেন দেখতে ভালো লাগে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি ধাপে ধাপে। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আপনাদের প্রয়োজন মতো, এবং গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু কমেন্টস করবেন যেগুলো দেখে আমি আপনাদের প্রয়োজন অনুসারে আরও পরবর্তী ভিডিও তৈরি করতে পারবো। শুধু একা দেখে উপকৃত হলে হবে না, শেয়ার করে দিতে হবে। আপনার আরও পরিচিত যারা আছে তারাও যেন দেখতে পারে। আপনি ইচ্ছে করলে কিন্তু এই হেডিংগুলোতে একটা শ্যাডো কালারও দিয়ে দিতে পারেন, ফন্ট কালারও বড় করতে পারেন। যেমন দেখুন আমি এটা কালার দিয়ে দিচ্ছি যেন দেখলে বোঝা যায় এটা একটি হেডিং বা ওপরের কোনো শিরোনাম হতে পারে। কোম্পানির নাম মার্জ করে দেন, সেন্টার করে দেন, দেখতে ভালো লাগবে। প্রতিষ্ঠানের অ্যাড্রেস যেটা আছে সেটাকেও মার্জ করে দেন। মার্জ করে দিয়ে আমার যে কয়টা কলাম আমরা ব্যবহার করেছি এই কলামের মাঝামাঝি আমরা রাখবো যেন দেখতে সুন্দর লাগে, প্রিন্ট করলে বিষয়টি যেন ভালো লাগে। এরপরে আমাদের বেসিক স্যালারি থেকে সব পার্সেন্টেজ শুরু হয়ে যাবে। দেখুন আমি হাউস রেন্ট দিয়েছি কত, 10%। এই 10% আমরা বেসিক স্যালারি থেকে নিয়ে নিব। আচ্ছা, বেসিক স্যালারি আমি 10% দিয়েছি, অন্যান্য সময় হয়তো হাউস রেন্ট 20%ও হতে পারে। তো যার যে পার্সেন্টেজ সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি ছকটি সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে এবার আপনাদের সামনেই আমি ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলা ব্যবহার করে প্রত্যেকটি কলামের যে অ্যামাউন্ট হয় অ্যামাউন্টগুলো বের করে টোটাল করে দেখাবো আপনাদের। রো হাইটটা একটু বাড়িয়ে নিলাম যেহেতু 5 জন কর্মচারী, তো সেক্ষেত্রে আপনাদের রো হাইটটা বাড়িয়ে নিলে পাতায় প্রিন্টটা দেখতে ভালো লাগবে। এই টোটালের ঘরটায় একটা আমি শ্যাডো করে দিব, শ্যাডো করে দিলে দেখতে সুন্দর লাগে। ফিল কালারটা বলে এটাকে। এই যে আমি ওপরের হেডিংটাও শ্যাডো করে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে আপনারা কী করবেন, বেসিক স্যালারি থেকে হাউস রেন্ট ওই স্যালারির সেলটি আপনি নিয়ে নেবেন ইকুয়াল দিয়ে, তারপরে পার্সেন্টেজ দিয়ে গুণন দিবেন, দিয়ে কত পার্সেন্ট দিয়ে টান দিয়ে দিবেন, হয়ে গেল। দেখুন মেডিকেল অ্যালাউন্সেরও একটি পার্সেন্টেজ আছে, আমি দেখতে পাচ্ছি না। তো দেখতে পাওয়ার জন্য কী করতে হবে, আমার এই রোয়ের হাইটটি বৃদ্ধি করতে হবে। যেমন 20% যদি মেডিকেল অ্যালাউন্স হয় ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 20% এন্টার। পরে এভাবে ড্রাগ করে ছেড়ে দিবেন। তারপরে আছে টিএ, ওই একই ব্যাপার, ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 10% ইন্টার, পার্সেন্ট হয়ে যাবে। এভাবে ড্রাগ করে ছেড়ে দেবেন। টিএ গেল, ডিএ যাবে এবার। দেখুন ডিএতে আমি কি করব, টিএর এটা কপি নিয়ে এসে পেস্ট করব।
ইয়েতে কিন্তু আমরা 10% করেছিলাম, এখন এটাতে এডিট করে 15% করে দেব। দেখেন কত সুন্দর হয়ে গেল। এবার আমাদের কাজ করতে হবে টোটাল স্যালারি, এই যে কতগুলো প্রাপ্তি, এই প্রাপ্তি সহ মোট আমাদের যোগ করতে হবে। তার জন্য ইকুয়াল সাম ব্যবহার করব। সাম ব্যবহার করে বেসিক স্যালারি থেকে শুরু করে একদম ডিএ পর্যন্ত আমরা ড্রাগ করে নিয়ে নিব। দেখুন আমাদের টোটাল স্যালারি হয়ে গেল। এখন এই টোটাল স্যালারি থেকে আমাদের কতগুলো কর্তন রয়েছে সেই কর্তনগুলো বাদ দিতে হবে, মানে ডিডাকশন। তার মধ্যে প্রভিডেন্ট ফান্ড আছে 2% আমি দিয়ে রেখেছি, এটাও বেসিক স্যালারি থেকে 2% হবে, বাদ দিয়ে দিলাম। কন্ট্রিবিউশন ধরেন যদি কোনো পার্সেন্ট থাকে তাহলে পার্সেন্ট দিয়ে বের করবেন, আর যদি ফিক্সড অ্যামাউন্ট থাকে তাহলে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে বের করবেন। যেমন 150 টাকা ধরেন ফিক্সড অ্যামাউন্ট, আমি দিয়ে রাখলাম 150 টাকা। এরপরে আছে আপনাদের টিডিএস কর্তনটা দিয়ে রাখছি আমি 3%। এই 3% আপনার বেসিক স্যালারি থেকে পার্সেন্ট করে নিলেন, নেওয়ার পরে ড্রাগ করে দিলেন। এবার যে কর্তনগুলো রয়েছে একইভাবে আমি টোটাল স্যালারির মতো যোগ করে নেব, ইকুয়াল সাম এই প্রভিডেন্ট ফান্ডের সেল থেকে শুরু করে কন্ট্রিবিউশন, টিডিএস, এই সবগুলো সেলের আমি দিয়ে দেবো। দেখুন টোটাল ডিডাকশন হয়ে গেল। এরপর আমাদের নিট স্যালারিতে আমাদের কি করতে হবে, টোটাল স্যালারি বিয়োগ টোটাল ডিডাকশন, এই দুটার পার্থক্যই হবে নিট স্যালারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমি আবারও বলছি আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখার জন্য পেয়ে যাবেন। তো দেখুন আমি নিট স্যালারি বের করব, তার জন্য ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে আমি এই যে টোটাল স্যালারির যে সেলটি আছে এই সেলটি ভ্যালু নিব, মাইনাস এই যে টোটাল ডিডাকশনটি ভ্যালু দিয়ে দেব। এরপরে আমি কি করব, সিম্পলভাবে ড্রাগ করে নিচেরগুলোতে দিয়ে দেব। তাহলে দেখুন নিট স্যালারি আমাদের হয়ে গেল। এরপরে আমি যে দেখছি এই যে টোটালের ঘর রেখেছি একদম শেষের রোতে, এই টোটালের রোটায় আমি সাম বের করবো যে প্রত্যেকজনের বেসিক স্যালারি অনুসারে কত টাকা হলো, হাউস রেন্ট কত টাকা দিলাম। এইভাবে করার জন্য কি করব, আমি সাম প্রেস লিখে ওই যে দেখুন উপরের বেসিক স্যালারির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ড্রাগ করে দেব। এরপরে ডান সাইডে আমি ড্রাগ করে দিলে প্রত্যেকটার যোগফল বেরিয়ে যাবে। তো দেখুন এরকম সুন্দর একটি স্যালারি শিট তৈরি করার জন্য আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, আর কে কীভাবে করলেন জানাবেন। ধন্যবাদ।